আমার রে ইবারে সাহাবী ডাক দি কই নবী গো হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি প্রতিদিন আমার দৈনন্দিনের রুজি রোজগারের রুজি রোজগারের অন্নতির ছিরি হইল ধারা হইল এই মক্কা মদিনার জমিনে যদি কোনো মানুষ মারা যায় রাত্রি যখন গভীর হয় আমি ওই ব্যক্তির কবরটা খনন করি কবর খনন কইরা আমি ওই কবরের ভিতর থাইকা ওই মৃত ব্যক্তির লাশটাকে আমি চুরি করিয়া বাড়িতে আনি ভালো করে পরিষ্কার করার পর ওইটা বাজার নিয়ে দিয়ে বিক্রয় করি তরি তরকারি কিনি আমি খাই আমার স্ত্রী সন্তান আমার মা বাবা খায় আল্লাহর নবী না দেখো ওমর মানুষ কি পারে রে এত বড় গুনাহ করতে সাহাবী ডাক দিয়ে কই নবী গো এটা তো আমার দৈনন্দিনের কাজের রুটিন কিন্তু নবীজি আমি এর চেয়ে বড় গুনাহ করছি আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে তুমি এর চেয়ে বড় গুনাহ করছো বলো না এইবার সাহাবী ডাক দিয়ে কই নবী গো আজ থেকে কয়েক মাস আগে এই মদিনার জমিনে একজন সুন্দর যুবতী নারী মারা গেছে গো নবীজি হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাত্রি যখন গভীর হইছে আমি ওই আল্লাহর বান্দির কবরটা খনন করিয়া আমি ওই কবরের মধ্যে ঢুকিয়া আমি ওই আল্লাহর বান্দির ওই সাদা পোশাক খানা খুলিয়া আমি যখন কবর থেকে যখন উঠে যাব কে জানো আমারে ডাক দিয়ে কই আল্লাহর বান্দা একটাবার নজর করিয়া দেখ এত সুন্দর চেহারার নারী সুন্দরী রমণী জীবনেও কোনোদিন তুই কোথাও পাবি না এরা মুসলমান ডাক দিয়ে কই নবীজি আমি আমার নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারলাম না আমি পিছনের দিকে ব্যাক করিয়া আমি ওই মহিলার চেহারার দিকে আলম দিয়া দেখি এত সুন্দর চেহারা হরিণের মতন ডাগর ডাগর চোখ খারাসারি উটের মতন জাকরা চোখ ওগো নবীজি আমি আর আমার নফসটাকে কন্ট্রোল করতে পারলাম না আমি ওই মৃত যুবতীর সঙ্গে আমি আমার কামচরিতার্থ পালন করলাম হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কামচরিতার্থ পালন করার পরে আমি যখন কবর থেকে যখন একটা উপরের দিকে আইছি নবীজি হঠাৎ করে মহিলার আওয়াজ কি জানো আমারে ডাক দিয়ে কই আল্লাহর বান্দা রে তুই না কি করলি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে তুই নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা তুই কেন করলি হুজুর নবী গো আমি যখন সামনের দিকে আরেক ধাপ যখন পা দিছি গো নবী গো আবার মহিলার আওয়াজ কি যেন ডাক দি কই আই রে আল্লাহর বান্দা তুই এটা কি করলি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে তুই উলঙ্গ হয়ে ওঠার ব্যবস্থা তুই কেন করলি আল্লাহর নবী ডাক দিয়ে কই আরে ওমর মানুষ কি পারে রে এইরকম গুনাহ করতে আমার ভাইরা আমার বন্ধুরা রে এই কথা বলিয়া নবীজিও কান্দে ওমরও কান্দে রে কুষ্টিয়ার যুবক এইরকম গুনাহ তুমিও করছো রে বন্ধু এইরকম গুনাহ আমিও করছি আমার আল্লাহ চাই না আপনি আমি আল্লাহর জাহান্নামে যাই আরে কলিজার টুকরা মুরব্বী আরে কলিজার টুকরা মা আর কতদিন গুনাহ করলি আপনার অন্তর ঠান্ডা হবে আর কতদিন আল্লাহর পথ থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে আর কতদিন যাকাত থেকে দূরে থাকলে আর কতদিন রমজানের রোজা থেকে দূরে থাকলে আর কতদিন হজ থেকে দূরে থাকলে ওগো যুবতী বোন আর কতদিন বেপরদায় চলাফেরা করলে আর কতদিন আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে এই জায়গায়
এমন লোক আছেন এরা বন্ধু জানি না কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি দুনিয়া থেকে চইলা গেছে, কার বাবা জানি দুনিয়া থেকে চইলা গেছে। ভাই রে একদিন তুমি আমি ছোট্ট ছিলাম ও বাদান, তোমার আমার মা তোমার আমার বাবা তোমারে আমারে ঘুমায় রাইখা এই তো বাদান এই কালামপুর এই মধ্যপাড়া মসজিদে এই পচাপাড়া মধ্যপাড়া মসজিদে ও বাদান বাবা ফজরের নামাজ পড়তে যায় মানে আসতেছিল, মা ওযু করতেছিল, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, এমন সময় গেছি তুমি আমি ছোট্ট ছিলাম, তোমারে আমারে মা আর বাবা যখনই কোলে নেয় তখনই তুমি আমি প্রস্তাব পায়খানা করি, তোমার আমার প্রস্তাব পায়খানার কারণে ওই মা ওই বাবা নামাজ বানার মতন আদায় করতে পারে না, এমনও সময় গেছে তোমারে আমারে মানুষ করতে লাইগা তোমার আমার বাবা তোমার আমার মা এই তো বাদান এই দৌলতপুরের মাটিতে কুষ্টিয়ার মাটিতে তোমার আমার মা তোমার আমার বাবা বাদান জমিতে কাজ করছে, তোমার আমার বাবা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, তোমার আমার জন্য টাকা রোজগার করছে, তোমার আমার মা তোমার আমার বাবা ডাক্তারি করছে, মাস্টারি করছে, তোমার আমার বাবা নামাজ আদায় করে নাই, এক ওয়াক্ত নামাজ কাদা করলে ৮০ হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না এই ময়দানে কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, ওই মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে হাতে হাত রাইখা কোন কোন সন্তান দোয়া কইরা বাড়িতে যাবেন দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও, আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার বান্দা বান্দি হাত উঠাইছে, আল্লাহ নাফরমান বান্দা বান্দি উঠাই নাই, আল্লাহ গো তুমি এই নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে জোরে বলে না আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান বন্ধুরে কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। কেন আপনি মা ভালোবাসবেন না, কেন আপনি বাবা ভালোবাসবেন না? কারণ ওই মা ওই বাবা গুনাহ কইরা কবরে গেছে, আজকে ওই মায়ের কবরটা জাহান্নামে জ্বলে। ভাই রে এই তো বাদান আমার কাছে একটা ফোন আছে, এই ফোনের মাধ্যমে এই কুষ্টিয়ার এই জমিন থেকে বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়, আমেরিকার খবরও পাওয়া যায়, জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, এরপরে ভারত, পাকিস্তান ইত্যাদি ইত্যাদি হাজার হাজার দেশের খবর পাওয়া যায়। কিন্তু বন্ধু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। জানি না কার মায়ের খবর কি হালতে আছে রে বন্ধু। এরা মুসলমান এক ওয়াক্ত নামাজ কাদা করলে ৮০ হুব্বা জাহান্নামে যদি জ্বলতে হয়, এখন হিসাব করেন তোমার আমার মা তোমার আমার জন্য কত ওয়াক্ত নামাজ কাদা করছে। ভাই গো আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহের জামানার ভিতরে গভীর রাত্রিতে একজন আল্লাহর বান্দা বৃদ্ধ মহিলা আল্লাহর বান্দার দরবারে হাজির হয়েছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই হুজুর, ও হুজুর আপনি রাত্রিবেলা দরজাটা খুলে দেন গো হুজুর। হুজুর দরজা কইনা নজর কইরা দেখে আল্লাহর বান্দি একজন মহিলা ভিজা কাপড় পরিয়া গভীর রাত্রিতে হুজুরের দরবারে দাঁড়ায় আছে। হুজুর ডাক দিয়ে কই মা আপনি আমার বাড়িতে রাত্রিবেলা এরপরও ভিজা কাপড়ে কেন আইছেন বলেন না, আপনি কত দূর থেকে এই জায়গায় এসেছে? মা ডাক দিয়ে কই হুজুর আমার বাড়ি এখান থেকে 13 থেকে 14 কিলোমিটার দূরে, এই রাত্রিবেলা আপনি কেমন করে আইলেন? কই পায়ে হেঁটে হেঁটে এসেছি। ডাক দিয়ে কই কেন আইছেন ভিজা কাপড়ে বলেন না? ডাক দিয়ে কই হুজুর এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা চুপ করিয়া বসে থাকতে পারে। হুজুর আমি মা
আজকে রাত্রিবেলা ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার কুড়িদার টুকরা সন্তানের খবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। আমার সন্তান আমারে কেমন জানি মা মা কইয়া ডাক দিছে। হুজুর আমি মা কি পারি, আমার সন্তান কি জাহান্নামের আগুনের ভিতর দেখতে গো হুজুর। হুজুর গো আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের খবর আযাব মাফ করে দিবে। হুজুর ডাক দিয়ে কই মা আমল আছে কিন্তু আপনি মহিলা মা, আপনি কি করতে পারবেন কিনা বলেন না। ডাক দিয়ে কই হুজুর আমার সন্তানের জন্য আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মায়ের যদি রক্ত দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি। আমি মা জিন্দা থাকিতে আমার সন্তানকে জাহান্নামের আগুনে দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে মিমতে মক্কা মিমতে মিনার মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। কথা বলেন ঠিক কিনা? মিমতে মক্কা মিমতে মিনার মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা মিনতে মিনার মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। নারায়ে তাকবীর। হে মুসলমান যারা যারা চান আজকের মাহফিলের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবে। সবাই দুইটা হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এইবারে মানাক দেখো হুজুর আমি মায়ের যদি জীবন দিতে হই আমি মা জীবন দিতে রাজি, কিন্তু সন্তানকে জাহান্নামের আগুনে আমি মা জ্বালাইতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই ময়দানে এমনও মা এমনও বাবা হাজার হাজার ওয়াক্ত নামাজ কাদা কইরা গেছে। এক ওয়াক্ত নামাজ কাদা কইরা যদি জাহান্নামে, এক ওয়াক্ত নামাজ করে যদি কোনো মানুষ দেয় 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। এই জায়গায় এমনও মা আছে, এমনও যুবক ভাই, এমনও মুরব্বীর মা আছে বাদান হাজার ওয়াক্ত 500 ওয়াক্ত নামাজ কাদা করছে। বলেন তো দেখি ওই কবরে শান্তি হয় না আযাব হয়? কথা বলেন শান্তি হয় না আযাব হয়? ওই মায়ের জন্য দোয়া কইরা বাড়িতে যাবে নেককার সন্তান, নাফরমান সন্তান কোনোদিন বাড়িতে যাইতে পারে? কথা বলেন পারে? কারণ আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেব। আর যারা তোমরা পিতামাতার সঙ্গে নাফরমানি করবা আল্লাহর কসম আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হইয়া জাহান্নামের দরজা খুলে দেব। এই দুনিয়ার জমিনে এমনও মা এমনও বাবা দেখবেন সন্তানকে মানুষের মতন মানুষ করতে দেয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, চাকরিজীবী, দোকানদার, ব্যবসায়িক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সন্তানকে মানুষ করতে দেয়া মা বাবা নিজের সর্বোচ্চ বিলীন করে দিছে। কিন্তু বাদান ওই মা বাবার গায়ের চামড়া যখন হয় ডিল, সন্তান মা বাবার সঙ্গে দেয় না মিল, দেয় শ্বশুর আর শাশুড়ির সঙ্গে উন্নত মানের খিল। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে দেখবেন এমনও যুবক আছে নিজের মা বাপরে কোনোদিন সালাম দেয়, কথা কয় নাকি? কিন্তু বইয়ে কইছে যে তুমি কি করবা না করবা জানি না, প্রতিদিন আমার মায়ের বাপরে 3 বার ফোন দিতে হইব। এখন সিফার মধ্যে ভরে গেছে, এই বেটা সকালবেলা একবার ডাক দেখো আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না, আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কথা বলে মনে হয় নিজের বাপ।
আর গরজ যেটা আছে ওটা পর। কথা কয় নাকি? সকালবেলা একবার, দুপুরে একবার, রাত্রে একবার। ঘরের মধ্যে মা আর বাপ আছে, যদি মা আর বাপ যদি কয় বাবারে তোর বাপের খুব অসুস্থ, কুষ্টিয়া মেডিকেলে লইতে হইব, ডাক্তার দেখাইতে হইব, টাকা লাগবো, দাদা টেয়া নাই। কথা কয় না? এদিকে শ্বশুর শাশুড়ি ডাক দেখ, আব্বা কিছু লাগবে। কথা কয় না? কথা কয় না কেন? কয় আব্বা কিছু লাগবে। আমার ভাইরা, যুবক তুমি তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই। তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কথা বলেন যায়? যে মা যে বাবা টাকা চাইলে তোর টাকা থাকে না, আল্লাহর কসম আল্লাহ তোরে কোনোদিন টাকাওয়ালা বানাইব না, না না। কথা বলেন ঠিক কি না? আর যে শ্বশুর শাশুড়ি চাওয়ার আগে 1 লাখ 2 লাখ 5 লাখ কত খাওয়াস, আজকে ওর বেটিরে সাদা কাগজে একটা লেখা দিবি তালাক, কুষ্টিয়া জেলখানায় কালকে ঢুকাইব। কথা কয় না? আর মা আর বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, জমি বেচা, গরু বেচা, কুষ্টিয়া কোর্ট থেকে আপনারে আমারে জামিন করবো। কথা কয় না কেন? আর ওই মারে এই সমাজের এমনও কিছু যুবক আছে দেখবেন, সরকারি চাকরি নিতে গেলে তো কমসে কম সর্বনিম্ন লাগে 10 লাখ। কয় লাখ? জোরা বলেন। 10 লাখ টাকাতে চাকরি লইছে। আপনাদের এই কুষ্টিয়া বলেন, দৌলতপুর বলেন, আর এই যে এলাকায় বলেন না কেন, কুষ্টিয়া শহর বলেন, মিরপুর বলেন, বেড়ামারা বলেন, ভালো একটা জায়গায় ব্যবসা শুরু করছে, খুব বড় ব্যবসা। দেখবেন ব্যবসা করে, চাকরি করে, সন্তান 1 মাস 2 মাস 3 মাস পরে বাড়িতে আইছে ছুটি লইয়া, অথবা ব্যবসা শেষ কইরা এখন ঘরের দরজার লক দিছে, টং টং। বউ তড়িৎ গতিতে দরজাটা খুলে দেখে মা স্বামী আইছে। এই ঘরের দরজা খুললা দিয়ে দৌড় দিয়ে দেয়, ভালো লোক বিছানার উপরে গেছে। বিছানায় দেয় একটা কোল বালিশ আছে, এই কোল বালিশটা জড়ায় দইরা অন্য দিক হয়, স্বামীর দিক হয় না, অন্য দিক হয়ে নাটকের কান্না করে। কথা কয় না? যারা আসতে কথা কই বললে বইয়ের পক্ষের লোক, মা আবার পক্ষের লোক না। কথা কয় না কে? স্বামী এখন ডাক দেখে, কিও দেখায়, কথা কয় না। কথা কয় না কে? আবার এমনও চাকরি দিবি নাই, ব্যবসা করে বাড়িতেছি, স্ত্রীর লগে ভাত খাইতেছি, স্ত্রী ভাত খানা খালি ভাত খালি থালে খালি এরকম হাত দিয়ে নাড়ে। স্বামী কই কিও ভাত খাই দিল। কথা কয় না? কথা কয় না? আর তুমি এমন করতেছো কেন? কেন খাইতা না? যদি যুবক যদি একটু বেশি কয়, তাহলে এই বেটি ওই বাপে যে একটা ফালসার গাড়ি দিছে, 5 লাখ টাকা দিছে, ডাক দিয়ে কয় আমার বাপে তোমার একটা গাড়ি কিনে দিছে, নতুন গাড়ি একটা কিনে লয়ে সকালবেলা দিবা, 5 লাখ টাকা দিছে, টাকা দিবা, আমি তোমার ভাত খাইতাম না, সকালবেলা বাপের ভাত যাইতাম। এখন এই হিজরা মরত ম্যাংকাসিবাদ পড়িয়া দেয়, ডাক দেখো তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা কয় না? আরে যুবক, তুই কোন মায়েরে বাদ দিস না, কোন মায়ের কথা শোনস না, তুই জানোস নি এই দুনিয়ার জমিনে, আসমানের উপরে জমিনের, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং আল্লাহ নবীর পরে সবচেয়ে দামি সম্পদের নাম হইল মা আর বাবা। এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে দামি সম্পদ আর হতে পারে? তুই মারে কষ্ট দিস, ওই মা বাবা টাকা চাইলে টাকা থাকে না। আল্লাহর কসম, আল্লাহ তোরে ফকির বানাইবো, আল্লাহ তোর রাস্তার ফকির বানাইবো, তোরে কোনোদিন ধনী বানাইবো। দেখবেন সামনে ঈদ আসতেছে,
ঈদের মধ্যে অনেক পোলাপান আছে দেখবেন মা বাপরে সবচাইতে কমা দামের পাঞ্জাবি কিনে দেয়, যদি দামি যদি কিনো ডাক দেয় কই এত দামি কাপড় কেন কিনছস? কম দামের কাপড়ও যদি মায়েরে দেন বাপরে দেন, মা বাবা কত খুশি। আর শ্বশুর শাশুড়ির দামি থেকে দামি কাপড় দিল এরপরও মন ভরে না। এর দ্বারা বুঝোস না রে যুবক, ওইটা পর এটা আপন। কথা বলেন ঠিক কিনা? এই ময়দানে অনেক কলিদার টুকরা মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা আছো। আমরা অনেক সময় আমরা আলেমদের কাছে দোয়া চাই যে হুজুর একটু দোয়া করেন আল্লাহ দাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। দোয়া চাই না? কথা বলেন চাই না? অনেক সময় দোয়া চাই হুজুর দোয়া করেন আল্লাহ দাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়। হুজুর দোয়া করেন আল্লাহ দাতে আমার চাকরির ব্যবস্থা করে দেয়, ব্যবসার ব্যবস্থা করে দেয়। দোয়া চাই কি চাই না? কথা কয় না? চাই না? আমার ভাইরা, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল। কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমন কইরা বুঝামো, কি কইরা বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মা আর বাবা তোমার আর আমার জন্য আল্লাহর কাছে হাত তুললে ওই মা বাবার দোয়া কোনোদিন আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। এই দুনিয়ার জমিনে খালা বলো, ফুফু বলো, দাদা বলো, দাদি বলো, মায়ের মতন না। মুড়ি বলো, চিরা বলো, ভাতের মতন। কথা কয় না? ভাতের মতন। এই জন্য বলতেছি ওই মা বাবা থাকতে কদর করো, চইলা গেলে পাবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জায়গায় অনেকে আছেন জানি না কার জানি মা নাই। বাদান্নে আমরা আপনার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না। আমি জানি না এই ময়দানে কার জানি বাবা নাই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আপনি আমি যেমন এতিম, আমার নবীও কিন্তু ছিল এতিম। আমার নবী জন্মের পূর্বে বাবা হারাইছে। 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যায় মারে হারায়া ফেলছে। এরা বন্ধু, আমার নবীজি যখনই মায়ের কথা মনে হইত, আমার নবীজি একা একা ডুকরে ডুকরে কান্না করত। বাবার কথা যখন মনে হইত, আমার নবীজি ডুকরে ডুকরে কান্না করত আর ডাক দি কই, আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করিয়া দাও গো আল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কইতো, সাহাবীরা রে, আমার কপাল কত খারাপ। এই দুনিয়ার জমিনে কত মানুষের বাবা আসে, কত মানুষের মা আসে, আমার মাই আসে না, আমার বাবাও আসে না। এরা সাহাবী, আমি নবী বইলা দিলাম, আমার উম্মতদেরকে জানায় দিবা, তোমরাও আমলটি করবা। এই দুনিয়ার জমিনে তুমি যতই কষ্টে থাকুক না কেন, তুমি তোমার মায়ের কষ্ট দিবা না, ওই মায়ের কোনোদিন দুঃখ দিবা না। কারণ মা বাবা যদি কষ্ট পায়, আল্লাহর আরশে আযীম কেঁপে যায়। এরে সাহাবী, শুনিয়া লও, হাসরের ময়দানে যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, আমি নবীজি সুপারিশ করিয়া আমি নবীজি জান্নাতের মধ্যে ঢুকায় দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, আল্লাহর নবী একদিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই নবীজির কাছে সাহাবীরা দোয়া নইতে আইতো। আরে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমাদের মা বাবা জিন্দা আছে কিনা বলো না। যদি বলতো জি হুজুর আমাদের মা বাবা জিন্দা আছে, আল্লাহর নবী এমন রাগু হইত, নবীজির পুরো শরীর লাল টকটকে হয়ে যাইত। শুধু তাই নয় রে বাজার, আমার নবীজির গায়ের মাথা থেকে পা পর্যন্ত
শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একদম দাঁড়ায়, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের লম একদম দাঁড়ায় যাইতো। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাবিরি, আমি নবী দোয়া করলে আমার আল্লাহ কবুল করে, কিন্তু আমি নবী দোয়ার আগে তোমার মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এই দুনিয়ার জমিনে চারটা মাদাব আছে বাদান রে। আমার এই চারটা মাযহাবের ভিতরে বাদান রে কয়েকটা সিয়াসাত, তার 6টি কিতাব আছে। এই 6টি কিতাব হইতে প্রসিদ্ধ ভাই গো। কিতাবগুলোর নাম বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ। ভাই গো আরো অনেক বড় বড় কিতাব আছে, কিন্তু সিয়াসাত তার এই 6টা কিতাব প্রসিদ্ধ। এই 6টা কিতাবের ভিতরে একটা কিতাবের নাম হইল সহিহুল বুখারী। এই বুখারী শরীফ কিতাব যিনি লিখেছে তার নাম হইল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে হওয়ার পরে বাজান তিনি চোখে ভালো মতন দেখতে পারতো না। ইমাম ঈশা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর কাছে শাড়ির আঁচল পাইতা 2টি হাত উঁচু করিয়া ধরিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমি মা হইয়া শাড়ির আঁচলটা পাতিয়া তোমার কাছে সন্তানের চক্ষুখানা ভিক্ষা চাই। আল্লাহ গো, আমি শুনেছি মা নাকি দোয়া করলে আপনি আল্লাহ খালি হাতে ফেরত দেন না। ওগো মালিক, আমি মা শাড়ির আঁচল পাইতা দিলাম, আমার সন্তানের চোখের যদি তুমি ফিরা দাও, আর যদি আমি মায়ে হাতটা পাতলাম যদি না ফিরে দাও, তাইলে তো তোমার কোরআনটা মিথ্যা হয়ে যাবে রে আল্লাহ। আমি মা দেখব, আমি মায়ের দোয়া কবুল হয় কি হয় না। হেরা বন্ধু, ইমাম বুখারীর মা দোয়া শেষ করিয়া ইমাম বুখারীর চেহারার দিকে নজর কইরা দেখে আবার আল্লাহ ইমাম বুখারীর মায়ের দোয়া কবুল করিয়া ইমাম বুখারীর চোখের জ্যোতি আমার আল্লাহ ফেরত দিয়া দিছে। এই জন্য বলবো কুষ্টিয়ার যুবক, এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে রে, বাপ যার জিন্দা আছে, মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবা না। আর মা বাবা যারা আছে আপনাদের হাতে ধরে বলে যাই, জোর হাত করে বলে যাই, জীবনে কোনোদিন আপনি আপনার সন্তানকে বদদোয়া করবেন না। কারণ মা, কারণ বাবা আপনি জানেন না আপনার মায়ের জবান, আপনি বাবার জবান এত দামি জবান। এই দুনিয়ার জমিনে আপনি মা আর বাবা সন্তানের জন্য যা বলবেন আল্লাহ তাই করবে, কোনোদিন আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। এর যুবক, এই জন্য বলতেছি মায়ের কাছে দোয়া নিবা, বাবার কাছে দোয়া নিবা। ওই মা বাবা থাকতে কদর করো, চইলা গেলে কোনোদিন পাবা না। মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বন্ধু। আমাদের উত্তরবঙ্গের একটা ঘটনা, একটা গরিব পরিবারে 2টি সন্তান গো বন্ধু। মা বাবা দিন আনে দিন খাই, নুন আনে পান্তা বুড়ে, কিন্তু সন্তান এমন মা বাবার পাগল। ভাই গো, মা আর বাবা প্রতিদিন আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, আমি তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, আমার সন্তানরে তুমি ধনী বানাইও, যে টাকা দিয়া আমি মায়ের খেদমত করবে, ইসলামের খেদমত করবে। আল্লাহ তাআলা মা বাবার দোয়া কবুল করছে। সন্তান বিদেশে যাবে, সমস্ত কিছু রেডি হইয়া গেছে, মা বাবা টাকা কই পাবে? নিজের ঘর বাড়ি সমস্ত কিছু বিক্রি করিয়া দিছে, এরপরেও টাকা লাগবে, কোথায় পাবে টাকা?
মা চিন্তা করে, হঠাৎ একদিন রাত্রিবেলা জনম দুঃখিনী মা কোথা থেকে জানো অনেকগুলো স্বর্ণ আনিয়া স্বামীর হাতে দিয়ে ডাক দিয়ে কই, স্বামী গো, এই স্বর্ণখানা তুমি না বাজারে বিক্রি করো, আমার সন্তানকে বিদেশে পাঠায় দাও। স্বামী ডাক দিয়ে কই, বিবিরি, এই স্বর্ণ যদি বিক্রয় করে ফেলি আবার তোরে কোথা থেকে স্বর্ণ কিনে দিব? জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, স্বামী, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, আমার সন্তান যখন বিদেশে যাবে, এইরকম দামি দামি গয়না আমি মায়ের কিনিয়া দিবে। এই জায়গায় অনেক ব্যবসায়িক থাকতে পারেন, অনেক কলিজার টুকরা চাকরিজীবী থাকতে পারেন। আরে ভাই গো, আপনি জানেন না, আপনার আমার ব্যবসা শুরু করতে যাইয়া কোনো সময় নজর কইরা দেখবেন ওই মা বাবা কোনো না কোনো দিক ক্ষতি কইরা তোমার এই ব্যবসাতে দাঁড় করিয়া দিছে। কোনো না কোনো দিন চাকরির টাকা লাগবে, ওই মা আর বাবা কোনো না কোনো জিনিস ক্ষতি কইরা দিছে। তুমি বাগানে চাকরি করার পরে বইয়ের জন্য গয়না কিনো, মায়ের জন্য গয়না কেনার কথা মনে থাকে না, কিন্তু ওই মা তোমারে নিজের গয়না বেইসা ওই মা তোমারে বিদেশ পাঠাইছে, ওই মা তোমারে চাকরি দিয়েছে। আজকে তুমি এমন বড় হইছো, শ্বশুরের জন্য দামি দামি পাঞ্জাবি কিনো, বাবার জন্য কিনার তোমার সময় হয় না। ভাই রে, আল্লাহর আদালতে যাইয়া জবাব দিতে হবে, কোনোদিনও তুই শান্তি পাবি না। এ বন্ধু, আল্লাহর রব্বুল আলামিন সন্তান একটা বিদেশ চইলা গেছে, কিন্তু সন্তান এমন মায়ের পাগল, সন্তান বিদেশে যাওয়ার পরে দিনে 3 বার মা বাবার সঙ্গে কথা না বললে সন্তানের ভালো লাগে না। মা বাবার সঙ্গে কথা না বললে সন্তানের ভালো লাগে না। বন্ধুরি, এমন করে একদিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, বাজান রে 5 বছর যখন অতীত হইয়া যাবে, 4 বছর শেষ, 5 বছর যখন ঢুকবে, ভাই গো, হঠাৎ করে একদিন রাত্রিবেলা ওই সন্তান স্বপ্নে দেখে, কলিজার টুকরা মা ডাক দিয়ে কই, বাবা গো, আইরে বাবা আই, আমি মায়ের কোলের মধ্যে আই। সন্তান ঘুম থেকে উঠিয়া বারবার মায়ের কথা মনে আসে, সন্তান আবার ঘুমিয়ে গেছে, আবার ঘুম থেকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কলিজার টুকরা মা ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, আইরে বেটা আই, আমি মার কোলটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। সন্তান ঘুম থেকে উঠিয়া বাড়িতে ফোন দেয়, কেউ ফোন ধরে না। এমন করতে করতে 2-3 দিন যখন অতীত হয়ে গেছে, সন্তান কাগজপত্র রেডি করিয়া সন্তান চলে গেছে, মানে এয়ারপোর্টে চলে গেছে। লাজবারের মতন বাবারে ফোন দিছে, বাবাকে ফোন ধরিয়া ডাক দিয়ে কই, আব্বু গো, আমি বাড়িতে আসতেছি, তোমরা নিতে আসবা কিনা জানি না, আসলেও ভালো, না আসলেও ভালো। বাপ আর ভাই দোনোজন মিলিয়া চলে গেছেন ঢাকা এয়ারপোর্টে। এয়ারপোর্টে যাওয়ার পর সন্তান প্লেন থেকে নামিয়ে ডাইরেক্ট গাড়ির মধ্যে ঢুকছে। ঢোকার পর এই সন্তান ডাক দিয়ে কই, আব্বু গো, তুমি আর ভাই আমারে লইতে আইছো, আমার মা কি আমারে লইতে আসেন? বাপ ডাক দিয়ে কই, বাইরে ডাক দিয়ে কই, বেটা, তোর মা বাড়িতে আছে। এবার গাড়ি যখন চলতেছে, সন্তান গাড়ির মধ্যে একটা ব্যাগ খুলিয়া ডাক দিয়ে কই, আব্বু গো, এই যে দেখছো নি, কত দামি দামি গয়না আমি কিনছি রে বাবা। ডাক দিয়ে কই, মেডারে, এত দামি দামি গয়না তুই কারে পরাবি? ডাক দিয়ে কই, আব্বু, আপনার কি মনে নেই, আমি যেদিন বিদেশ যাইতেছিলাম, আমার জনম দুঃখিনী মা
আমার জন্য নিজের হাতের বালা, গলার মালা, কানের দুল বিক্রি করছিল। ওই দিন আমার মা আমারে বলছিল, আমি যখন টাকাওয়ালা হব এইরকম হাজার হাজার গয়না আমারে কিনিয়ে দিবে। আব্বু আজকে আমার মায়েরই রাজরানীর মতন নিজ হাতে সাজায় দিব। বাপ ডাক দিয়ে কই, আল্লাহ এ কারে গয়না পরাইয়া দিবে? এর মাই তো দুনিয়ার জমিনে নাই। গাড়ি যখন বাড়ির দরজায় যখন দাঁড়াইছে, সন্তান দরজা খুলিয়া দৌড় দিয়া ঘরের ভিতরে দেয়া ডাক দিয়ে কই, মা ও মা। মা ঘরের দরজায় কোনো কথা বলে না, ডাক দিয়ে কই, মা গো ইদি নজর করিয়া দেখ রে মা, দেখ আজকে তোর কলিজার টুকরা সন্তান তোর কাছে আইছে। এ মা তুই কি আমার উপরে রাগ করছস? তুই কি আমার উপরে রাগ করছস রে মা গো? জীবনে কোনদিন আর তুই সারা যাব সন্তান। মায়ের ঘরে যাই, রান্না করে যায়, সমস্ত ঘর গুলিয়ে খুঁজে আর খুঁজে মা নাই। সন্তান মাঝে ঘরের ঘুমে ওই ঘুরে যাইয়া ডাক দি কই, মা এ মা এত ডাকি কেন তুই আমারে সারা দিস না গো? এলাকার কিছু মুরব্বীরা এসে হাজির হইছে। মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবারি আমরা তোমার সঙ্গে একটু কথা বলতে চাই রে বাবা। সন্তান ডাক দিয়ে কই, চাচা গো আমি সবার লগে কথা কমবো, আগে আমি আবার মায়ের রহমতের চেহারা দেখবো। সন্তান ডাক দিয়ে কই, মা মা কোনো কথা কয় না। সন্তান নজর করিয়া দেখে ঘরের দরজায় বৃদ্ধ বাবা কেমন জানি কাঁদে। সন্তান ডাক দিয়ে কই, আব্বু গো বাড়ির মধ্যে অনেক মানুষকে দেখি গো বাবা, সবার চেহারা আমার মনে আছে, কিন্তু আমার জনম দুঃখিনী মারে আজকে এই জায়গায় দেখি না। বাপ কোনো কথা কই না, বাপও খালি কান্দে আর কান্দে। সন্তান নজর কইরা দেখে ঘরের উঠানের ভিতরে বড় ভাই কেমন জানি গোড়াগড়ি দিয়া কান্দে। ডাক দিব, ভাই তুই কান্দোসকে, তোর কি হইছে? ডাক দি কই, ভাই রে তুই কান্দোস কেন, তোর কি হইছে? ডাক দি কই, ভাই রে এই বাড়ির ভিতরে খালা আছে, খালু আছে, চাচা আছে, চাচি আছে, এলাকার কত আত্মীয় স্বজনকে দেখি, সবাই আমারে দেখতে আসে। আমার জনম দুঃখিনী মা আমারে দেখতে আসলো না। সত্যি করে বললাম, ভাই আমার মা কই? ডাক দিয়ে কই, বাইরি আমাদের মা আমাদের জেরা অনেক দূর, অনেক দূর, অনেক দূর চইলা গেছে, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনো দিন আমাদেরকে আদর করবে না। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, ইচ্ছা করে কাঁদতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন,
আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, কান্না করতে লাগলে কান্নাওয়ালা বহুত দরকার। আর যে ভাই একটা ফোঁটা চোখের পানি ফেলিয়েছেন, আপনি তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ডাক দিবে মেরে, আমাদের মা অনেক দূর চলে গেছে, অনেক দূর, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনো দিন ফিরে আর আসবে না। এই কথা বলে দুনো সন্তান কান্দি। এলাকার মুরব্বী দুইটা সন্তানকে লইয়া গেছে কবরস্থান। বিদেশি সন্তান কবর দরিয়া ডাক দিয়ে কই, মাগো এদের নজর করিয়া দেখো না, তোমার কুলিদার টুকরা সন্তান আজ তোমার কাছে আইছে। মাগো একদিন না কইছিলে রে মা, তোর জন্য দামি দামি গয়না কিনবো। ঈদে দেখ রে মা দেখ, তোর জন্য কত দামি দামি গয়না কিনছি, কত দামি দামি গলার হার কিনছি, কত দামি দামি কানের দুল কিনছি রে। কিন্তু মাগো আজকে তুই নাই, এই দামি দামি হার গুলো আমি কারে পরাবো, আমি কি করবো, আর কারে আমি মা কয়া ডাকবো।